নমস্কার, আজকে বানাবো আলুর দম রেসিপি। এই আলুর দম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আলু। এবার আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এরপর একটি বাটিতে নিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর নিয়ে নিতে হবে আদা রসুন বাটা, দিয়ে দিতে হবে জিরা বাটা। এরপর জল দিয়ে সব ভালো মতো মশলাগুলোকে মিশিয়ে নেব। এবার নিয়ে নিতে হবে টমেটো কুচি। এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, জিরা সব ভালো মতো একসাথে ভেজে নেব। সব ভালো মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিতে হবে লবণ দিয়ে আবার সব ভালো মতো একসাথে ভেজে নেব। এবার দিয়ে দিতে হবে মেশানো মশলাটা দিয়ে এরপর আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। মশলাটা এরকম করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে এর মধ্যে টমেটোগুলোকেও এবার খুব ভালো মতো নাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো নাড়িয়ে নেওয়া হয়ে গেলে টমেটো সহ এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য চিনি। শেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ মতো জল দিয়ে আবার সব ভালো মতো নাড়িয়ে নেব। সবশেষে দিয়ে দিতে হবে জিরার গুঁড়ো। তারপরে নামিয়ে নিলেই ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার আলুর দম। এই আলুর দম রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। শীতের সময় এই আলুর দম খুবই মজা লাগে। নমস্কার, আজকে বানাবো পেঁয়াজ কলির মজাদার একটি ভর্তা রেসিপি। এর জন্য নিয়ে নেব পেঁয়াজ কলি। এবার এগুলোকে ধুয়ে কেটে নেব। এরকমভাবে প্রত্যেকটাকে কেটে নিতে হবে। সব পেঁয়াজ কলিগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এবার একসাথে তুলে নেব। এরপর একটি বাটিতে নিয়ে নেব মাছ নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো,
দিয়ে এবার সব ভালো মতো একসাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব। খুব ভালো মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে মাছটাকে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। কয়েকটা আলু কেটে রেখেছিলাম, এবার এগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার ভাজা আলুর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি কুচি দিয়ে এবার সব ভালো মতো একসাথে লবণ দিয়ে ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, সব ভালো মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিতে হবে রসুন। সব ভালো মতো ভেজে নিয়ে এবার তুলে বেটে নিতে হবে। এবার রসুন, পেঁয়াজ কলি আর আলুটাকে বেটে নেব। সব ভালো মতো বাটা হয়ে গেলে এবার একটি বাটিতে তুলে নিয়ে এবার মাছটাকে কাটা ছাড়িয়ে নেব। কাটা ছাড়িয়ে মাছটাকে তুলে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা, চিলি ফ্লেক্স, সামান্য সরিষা দিয়ে এবার ভালো মতো ভেজে নিয়ে এবার বেটে রাখা পেঁয়াজ কলির মিশ্রণটা দিয়ে দেব। এবার দিয়ে দেব মাছ, কাটা ছাড়িয়ে রাখা মাছ দিয়ে এবার সব ভালো মতো একসাথে আবার ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার পেঁয়াজ কলির একটি ভর্তা রেসিপি।